আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে। আজকের রেসিপি মাছের পুরি। আমরা লুচি, পুরি, ডাল পুরি খেয়েছি, তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের পুরি। তো খেতেও অসাধারণ। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন বন্ধুরা কিভাবে এই মাছের পুরিটা তৈরি করি দেখে নিই। তো প্রথমে আমি এখানে কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল, তো আপনারা সাদা তেলও দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা আমি খুব একটা ভাজবো না, তো বেশি লাল লাল করে ভাজলে টেস্টটা চলে যাবে। তো এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা এই পর্যায়ে দিলে পেঁয়াজটাও খুব ভালোভাবে নরম হয়ে যাবে। পেঁয়াজটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে দেখুন হালকা ব্রাউন কালার চলে এসেছে। তো এরপরে আমি দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ মতো। আদা রসুন বাটাটা আমি আবারও ভালো করে ভেজে নেব। বেশি কিছু উপকরণও লাগে না বন্ধুরা। দেখুন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। তো আদা রসুন বাটাটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কাঁচা গন্ধটা চলে যাবে সেইভাবে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা এইভাবেই আপনারা ভেজে নেবেন, খেতে হয় দুর্দান্ত। তো দেখুন এইভাবে ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব এখানে আমি মাছটা আপনারা কাঁচা লবণ আর হলুদ দিয়ে হালকা গরম করে নিয়ে কাটা ছাড়িয়ে দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা আমি এখানে এক পিস মাছ ছিল, তো মাছটাকে আমি সেভাবে করে আমি কাটাটা ছাড়িয়ে দিয়ে দিলাম। তো এরপরে আমি নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেসনটা আমি দিয়ে দিচ্ছি 2 চামচ। বেসনটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আছে। বেসনটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একেবারে খুব ভালো করে। তো দেখুন ডোটা একেবারে মানে পুরটা একেবারে ঝুরঝুরে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দেব ম্যাগি মশলা। তো বন্ধুরা ম্যাগি মশলা দিয়ে দিলাম। তারপরে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ম্যাগি মশলা হাতের কাছে না থাকলে বন্ধুরা আপনারা শাহি গরম মশলাও দিতে পারেন। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আছে, খেতেও অসম্ভব লাগে। তো বন্ধুরা এই সব উপকরণ আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পুরটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা পুরটা আমার রেডি হওয়ার মুখেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে পুরটা রেডি হয়ে গেল। এইভাবে আপনারা পুরটা রেডি করে নেবেন। মাছের পুরি খেতে অসাধারণ লাগে, এইভাবে তৈরি করে নেবেন। তো বন্ধুরা দেখুন আমার পুরটা রেডি হয়ে গেল মাছের। তো এবার তুলে নেব। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে এই পুরটা। এইভাবে আমরা তো লুচি, পরোটা, ডাল পুরি খেয়েছি অনেক। তো বন্ধুরা এইভাবে মাছের পুরি তৈরি করে খাবেন, অসাধারণ লাগে। তো মাছের পুরোটা রেডি হয়ে গেল, তুলে নিলাম। এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি গমের আটা খোসা ছাড়ানো। তো গমের আটা নিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে 3 থেকে 4 চামচ মতো আমি দিয়ে দিচ্ছি ময়দা দিলে এই পুরিটা খেতেও খুব সুন্দর হয়। তো বন্ধুরা দেখুন আমি আটা আর ময়দা দিয়ে, তো ময়দাটা যদি না থাকে তো ময়দা স্কিপ করতে পারেন। তো বন্ধুরা এখানে আমি ময়দার আটাটা চেলে নিয়েছি। তো ময়দা আটাটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপরে এই যে দেখতে পাচ্ছেন এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দেব আমি এখানে 2 চামচ মতো সরিষার তেল। তো আপনারা সাদা তেলেও দিতে পারেন। তো বন্ধুরা সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে এটাকে 1 মিনিট মতো এইভাবে মেখে নিচ্ছি। তো খুব ভালো করে এটা মেখে নিতে হবে, খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি মেখে নিচ্ছি। আর বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা আর আমার সকল বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এরপরে আমি মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। অল্প অল্প করে জল দেব, একবারে জল দেব না, জল দিয়ে মেখে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি, সেইভাবে আপনারা তৈরি করবেন, খেতে অসাধারণ লাগে।
তো বন্ধুরা এইভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে একটি মোলায়েম ডো তৈরি করে নেব। আমরা যেইভাবে লুচি, পরোটা, ডালপুরির আটা মেখে নিই সেইভাবে আমরা মেখে নেব। তো বন্ধুরা দেখুন মেখে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখুন। কালারটা দেখুন, সরিষার তেল দেওয়ার পর কালারটা একটু হালকা হলুদ হলুদ হয়ে এসেছে। তো বন্ধুরা সরিষার তেল দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতেও অসাধারণ লাগে। এরপর আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এইভাবে কাজটাও এগিয়ে যায় ছোট ছোট করে লেচি কেটে নেওয়ার পর। তো দেখুন এইভাবে আমি এরপরে আমি গোল গোল করে নেব, সবগুলোই গোল গোল করে নেব। আমি হাতে একটু ময়দা নিয়ে নেব, দিয়ে আমি একটি বাটি তৈরি করে নেব। প্রথমে আগে বাটি তৈরি করে নিতে হবে পুর ভরে রাখার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি হাতে একটু ময়দা বা আটা নিয়ে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে আমি ছোট ছোট করে বাটি তৈরি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে বাটি তৈরি করে নিতে পারবেন, কম বেশি সকলেই জানে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপরে আমি পুরটা দিয়ে দেব, পরিমাণ মতো পুর দিয়ে দিতে হবে। এই যে দেখুন পুরটা দিয়ে আমি খুব ভালো করে আমি মুখটাকে মুড়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি মুখটাকে কিভাবে মুড়ে নিচ্ছি, এইভাবে মুখটাকে মুড়ে নেবেন, ফেটেও যাবে না, খুলেও যাবে না। তো দেখুন বন্ধুরা এইভাবেই মুড়ে নেবেন, খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল একটা। তো এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা সবগুলোই তৈরি করে নিয়েছি। এবার আমি লেচির মতো বেলে নেব। বেলে নেওয়ার পর আমি এখানে এই যে দেখুন এইভাবে বেলে নিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি, আপনারা সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো বন্ধুরা সাদা তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, দিয়ে মিডিয়াম আঁচ দিতে হবে। তারপরে আমি একটা করে লুচি ছেড়ে দিচ্ছি। তো দেখুন লুচির মতো গোল গোল করে বেলে নিতে হবে। আর তো দেখুন এইভাবে আমি চাপ দিয়ে দিয়ে পুরোটাই আমি ফুলিয়ে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে টইটুম্বরভাবে ফুলে উঠবে, একেবারে বলের মতো। তো দেখুন বন্ধুরা এইভাবে আমি ভেজে নিচ্ছি, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন একটা আমার ভাজা হয়ে গেল, এটা তুলে নিচ্ছি। এভাবে আমি আবারও একটি দিয়ে দিচ্ছি। আবারও আমি একইভাবে তেলে ছেড়ে দিয়ে এভাবে আমি নাড়াচাড়া করে আমি পুরিটাকে ফুলিয়ে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে ফুলে যাবে। এই যে দেখুন সাইডটা আমি এইভাবে চাপ দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে ফুলে যাবে, কম বেশি সকলেই জানে। তো দেখুন বন্ধুরা এইভাবেই এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলে গেল। এবার উল্টে পাল্টে আমি ভেজে নেব। আর কালারটাও দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসেছে, এই যে দেখুন অসাধারণ একটি কালার এসেছে। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। তো বন্ধুরা সবগুলোই ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। সবগুলোই তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা কম সময়ে রেডি হয়ে গেল মাছের পুরি। অসাধারণ খেতে হয় এই রেসিপিটা, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। একেবারে সামান্য উপকরণ দিয়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন, একেবারে সহজ। তো বন্ধুরা দেখুন রেসিপিটা কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও অসাধারণ। তো একটা আমি দেখাবো ছিঁড়ে, ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে আপনারা তৈরি করবেন, আর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা একটা ছিঁড়ে দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন একেবারে নরম, খেতেও অসাধারণ। এই যে দেখুন পুর ভরা, কতটা সুন্দর লাগছে ভেতরটা। এই যে দেখুন বন্ধুরা এইভাবে আপনারা তৈরি করবেন একইভাবেই, তো খুব সুন্দর খেতে হয়। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।